একই আয়াত সকলে তেলাওয়াত করে, কিন্তু তার মুখের তেলাওয়াতকে মানুষ কেন এত গ্রহণযোগ্য হয়, কেন এত আকৃষ্টময় হয়, আমার দৃষ্টিকোণ থেকে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লামা সাঈদী কোরআনের আয়াত তেলাওয়াত করতেন কণ্ঠ দিয়ে, তিনি হৃদয় দিয়ে সেই আয়াতকে মানতেন, মন থেকে সেই আয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন, এবং বাস্তব জীবনে তিনি সেই কোরআনকে লালন করার পালন করার জন্য সচেষ্ট থাকতেন। যে জিনিসটার ভিতরে যে কথাটা আমি বলি, সেই কথাটা যখন আমি নিজে পালন করি, তখন তার কথার আসরটারই পরিবর্তন হয়ে যায়। আসল আমরা সেই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, কোরআনিক সমাজ গঠন করার মাধ্যমেই এই আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার বিশ্ব একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠা, একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা হতে পারে বলেই আমরা বিশ্বাস করি। আমি আজকে এখানে সভাপতিত্ব করলাম, আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেককে কথা বলার সুযোগ দিতে পারি নেই, অনেক বড় বড় আলেম ওলামাগণ এসছেন, বিশেষ করে পিরোজপুর থেকে আমার কিছু নেতৃবৃন্দ আসছেন যাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল, ঢাকার বাইরের থেকে বেশ কয়েকজন আসছেন, কিছু গুণীজন আসছেন, কিছু শিল্পী আসছেন যাদের কণ্ঠে সঙ্গীত শুনলে আপনারা মাতোয়ারা হতেন। আমি অত্যন্ত দুঃখিত যে সেই সুযোগটা দিতে পারিনি সময়ের অভাবে। যেভাবে আপনাদের আপ্যায়ন করা উচিত ছিল, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে সেভাবে আপ্যায়িত করতে পারিনি, দুঃখিত। যেভাবে বসাতে চেয়েছি সেভাবে বসাতে পারিনি, অনেকেই দাঁড়িয়ে গেছেন। আগামীতে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমার নেতা, আল্লামা সাঈদী ফাউন্ডেশনকে ঢাকায় আনার জন্য বললেন, ঢাকায় কমপ্লেক্স করার কথা বললেন, তিনি সাথে থাকবেন বললেন। এটা আমাদের জন্য অনেক পরে পাওয়া। ইনশাআল্লাহ আমরা আজকে এই রমজান মাসের এই 25শে রমজানে আপনাদের সকলকে সাক্ষী রেখে, আপনাদের সকলের দোয়া নিয়ে আমরা আগামী খুব শীঘ্রই আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা থেকে যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছ থেকে সেই সহযোগিতা চাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া চাই। আল্লাহ যদি দয়া করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের সকলের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ, যারা এসেছেন, যারা শুনছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বড় সৌভাগ্য ছিল যে আমরা যে মেহমানকে মানুষ তার পিছনে ঘুরে দাওয়াত দিয়ে পেত না, তাকে আমরা যখন তখন বিভিন্ন সময় পেয়ে যেতাম এবং অনেক মজার মজার কথা হতো তার সাথে। দ্বিতীয় যে স্মৃতিটা করতে চাই সেটি সবচেয়ে আনন্দের আবার কষ্টের, সেটি হলো জেলখানার স্মৃতি। প্রায় 2 বছর পর্যন্ত আমি তার সাথে বিকেলবেলা হাত ধরে ধরে জেলখানায় হেঁটেছি। তার ফাঁসির সেলটা এত ছোট্ট ছিল যেখানে প্রায়ই বসতাম, তার সাথে আসরের নামাজ পড়তাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাকে বিশাল জান্নাতের মালিক করেছেন আমরা আশা করি, কিন্তু ওই ফাঁসির প্রকোষ্ঠের ছোট্ট সেলটার মধ্যে তিনি অত্যন্ত কষ্টে তার জীবনটাকে অতিবাহিত করেছেন। আমরা তার শাহাদাত আল্লাহর কাছে কবুলতে মঞ্জুরের জন্য দোয়া করছি। এবং আমি যখন যেদিন বেরিয়ে আসি, তিনি আমার কপালে চুমু দিয়ে বলেছিলেন, জাতিক তুমি শুধু দোয়া করবে এবং মানুষের কাছে দোয়া চাইবে যেন আমি ওই কোরআনের ময়দানটা আর একবারের মতো ফিরে পাই। কিন্তু সে জালেম শাহী সেই সুযোগ দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার রেখে যাওয়া কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কালামে কাদিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। এখানে আসলে আমরা যেখানে আজকে হাজির হয়েছি, মূলত আমাদের টার্গেট থাকতে হবে একটাই, আমরা খোদাভীতির জন্য, এখানে আল্লাহ ভীতি অর্জন হবে সেই জন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করি, আল্লাহ ভীতি যদি না আসে, খোদাভীতি যদি না আসে, তাহলে আমার এই রোজা, আমার এই হজ, আমার কোনো কিছু কাজে আসবে না। জোর বলেন ঠিক কিনা? মূল টার্গেট থাকতে হবে আমাদের আল্লাহ ভীতি। আমি একটা এক্সাম্পল প্রায় সময় দিই আল্লাহ ভীতি সম্পর্কে। এক অফিসার সাহেবের কাছে এক ব্যক্তি যাইয়া হাজির, বলছে যে স্যার অনেক কষ্টে আপনার এখানে একটা পাস নিয়ে আসলাম, আমার কাজটা কিন্তু হয় না স্যার, আমি আপনার জন্য কিছু উপঢৌকন নিয়ে আসছি রমজান মাসে। তো অফিসার সাহেব ধমক দিয়ে বলছে, বেটা বেকুব, রমজান মাস আমি রোজা রেখেছি,
তুমি আমার জন্য ঘুষের টাকা নিয়ে আসলা, আমি তো নিতে পারবো না। আচ্ছা যাক, যখন নিয়ে এসছো ঠিক আছে, ওই যে একটা দেখতেছো এখানে টেবিল আছে, টেবিলের সাথে একটা ড্রয়ার আছে, আমি কিন্তু ছুঁইব না এটা, তুমি ড্রয়ারটা টান দিয়া ওখানে রেখে যাও, ইফতারের পরে আমি এটা নেব। জোরে বলি নাউজুবিল্লাহ। ওর কাছে খোদাবিতি হলো ইফতার পর্যন্ত, ইফতার পরে সব কিছু করতে পারবে। তা আসলে মূলত আমাদেরকে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহভীতি, খোদাভীতি। আমি আপনাদেরকে বলবো হুজুরের একটা শেষ একটা স্মৃতিচারণ আপনাদের সামনে আমি এই রমজান মাসে একটা স্মৃতিচারণ আমি করা বলি খুব প্রয়োজন মনে করছি। একবার রমজান মুবারকে হুজুরের সাথে সফরে ছিলাম, আমার বন্ধু রফিক বিন সাইদি বুলবুলও ছিল। হুজুর রয়্যাল গেস্ট, দুবাইয়ের রয়্যাল গেস্ট, তিনি মদিনায় আসলেন, সেখান থেকে আমরা একসাথে আসলাম মক্কায়। একটা হোটেলে উঠলেন, শাহাবুদ্দিনের হোটেল, নোয়া হুজুরের খুব ভক্ত। সেখানে পরের দিন হলো শুক্রবার, আমরা ফজরের পরে ঘুমাই গেলাম, হুজুর 10টা বাজে উঠলেন, উঠে আমারা ডাক দিলেন যে নাসিরি, বুলবুল, তোমরা এমন ঘুমাইলে, আমি না বৃদ্ধ মানুষ, হ্যাঁ আজকে কোন দিন? আজকে হলো শুক্রবার, জুমাবার। হুজুরের সাথে আমি তড়িউড়ি গেলাম, হুজুরের একসাথে গেলাম, বুলবুল আর যেতে পারলো না। যেখানে সাই করে সে জায়গায় হুজুর বসলেন। আল্লাহর অলি যে উনি বাস্তব নজিরে, আমি যেটা দেখেছি, আমি বাস্তব দেখছি, আমি আউলিয়ায়ে কেরামাতুল হক, তিনি সেখানে বসলেন, বললেন যে এমন এক জায়গায় বসলাম যে জায়গায় আল্লাহর ঘরও দেখা যাচ্ছে না, কোরআনে কারিম তেলাওয়াত করবে, একটা কোরআন শরীফ ওইখানে নাই। আহা, কোন জায়গায় আসলাম, আফসোস করতেছেন। ঠিক এই মুহূর্তে দেখি সুদর্শন সুটাম দিয়ে 100 পুরুষ হাতে কোরআন হাতে নেওয়া হুজুর হাতে তুলে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। হুজুর দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করার পরে আজান যখন হয়ে গেল, এখন রাখার জন্য বেকরার বেচাইন হয়ে গেলেন। বললে আহারে, তেলাওয়াত তো করলাম, কোথায় রাখবো? তা আমি বললাম যে খালু চাইলেন পাই গেলেন, বললেন না আল্লাহ শুকরিয়া আদায় করে, এখন রাখবো কোথায়? ঠিক এই কথা বলা মাত্রই দেখি আরেক ব্যক্তি খুব সুন্দর সুদর্শন, সে সাই করতেছে ওখানে, সে ওই জায়গায় দৌড়াদৌড়ি করছে, সে হাত থেকে কোরআন শরীফটা নিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। জবান থেকে বের হলো, কবুল হয়ে গেছে। উনি যা কথা বলেছেন সব কথাগুলা, উনি দুনিয়াতে নাই, আল্লাহর ওলি বিদায় হয়ে গেছেন, কিন্তু সব কিছু ইনশাআল্লাহ এই জমিনে কায়েম হচ্ছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ইরাকের ব্যাপারে, সিরিয়ার ব্যাপারে উনি বলছেন, প্রথম থেকে বলছেন যে সিরিয়াকে ধরছে, ইরাককে ধরতেছে, আফগানিস্তানকে লন্ডভন্ড করবে, ইরানকে ধরবে। হুজুরের যেই কথা বলছেন এটাই বাস্তব হচ্ছে। তবে ইনশাআল্লাহ বেইজনিল্লাহ আগামী পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে কোরআন ও সুন্নাহর পার্লামেন্ট, আলেম ওলামাদের পার্লামেন্ট ইনশাআল্লাহ বেইজনিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।